মানুষ, পাঠও কিছু জানি না, পাঠও কিছু বুঝি না, পাঠ সম্পর্কে কিছুই বলতে পারি না। পাঠই বা কাকে বলে আর আচ্ছাদনই বা কাকে বলে, আমি একদম অধম, কিচ্ছু জানি না। শুধু ভক্তবিন্দুর চরণ সেবা যদি পাই তাহলে এই অধমের জীবন ধন্য হয়ে যাবে। তাই ভক্তবিন্দুর সেবা পাওয়ার জন্যে আমি তোমাদের আসরে এসে কিছু কথা বলি, কৃষ্ণ কথা। যে কথা বললে আমার হয়তো অন্তরটা খুবই ভালো লাগে আর ভক্তবিন্দু চরণ সেবা পেতে পারি। তাছাড়া কিন্তু আমি এই আসরে বসার মতো যোগ্যতাও অর্জন করতে পারি না। তাই বলছি, জয় রাধে মারা, আপনারা যদি নিজেদের মধ্যে কথা বলেন তাহলে হয়তো আমার এই কর্কশ গলাতে গীতা শ্রবণ করতে ভালো লাগবে না। কারণ গীতা হচ্ছে মধুর বাক্য, মধুময়, মধুর গীতি, মধুর কথা। আর মধুর গীতি, মধুর কথা, মধুর সুরে ভালো লাগে। কিন্তু কি করব, আমার দুর্ভাগ্য কপাল, সুরে আমার কোনো মধু নেই, কর্কশ সুর। শুধু গোবিন্দের নাম করার জন্যে গলায় একটু শব্দ আছে মাত্র। সেই শব্দ দিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু কৃষ্ণ কথা বলার জন্য। ওই কৃষ্ণ কথা বলার আগে সবার প্রথমে আমি প্রণাম জানাই আমার জন্মদাতা পিতামাতার চরণে, যাদের জন্যে আমি এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি। তারপরে প্রণাম জানাই আমার শিক্ষাগুরু, দীক্ষাগুরুর চরণে, যার কৃপা ছাড়া আজ কৃষ্ণ কথা বলার মতন আমার কোনো ক্ষমতাই নেই। আর যদি আমার গুরু না থাকতো তাহলে হয়তো আমি একজন অকৃষ্ট মানব রূপেই থেকে যেতাম, আমি কৃষ্ণ কথা বলার মতো ক্ষমতা আর থাকতো না। তারপরে প্রণাম জানাই আমার সামনে যে সুধী ভক্তবিন্দু, যাদের অশেষ কৃপা ছাড়া আজকে এই আসর সব কিছু যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তাই আমার ভক্তবিন্দুর চরণে শত কোটি প্রণাম। জয় রাধে রাধে। তাই একবার প্রেম সে বলে সবাই রাধে 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 রাধে। বন্দে শ্রী গুরু সত্যম সুন্দরম রাধেশ্যাম চৈতন্যম স্বরূপম ইদানীং কন্নজরা শ্রী গুরুজিও নমস্তুতে।